হ্যাঁ মা, এই যে আমি বাসে উঠলাম, পৌঁছে পড়েছি। সরি, সূর্য, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে ধাক্কা দিব কেন? বসার যদি ম্যানার্স থাকে না, আমি স্পষ্ট দেখলাম আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। একা গেলে যদি দুইটা মানুষের সিটে দুইটা এমন করে বসে থাকেন, তাহলে আরেকটা মানুষ বসতে গেলে কিভাবে বসবে? তাই তো ফোনে কথা বলতেছেন, এতটুকু ম্যানার নাই যে চলন্ত গাড়িতে ফোনে কথা বলতে হয় না? তাহলে আপনি ঠিক করে বলতেন, আমি একটু সরাই বসতাম। আপনাদের কি আপনারা জামাই বলে ঝগড়া করতে নিলে? এই আপনি কি বলেন এসব? জামাই মানে আমার জামাই বলে দেখে মনে হয়? মুখ সামনে কথা বলেন। মুখ সামলায় কথা কওয়ার কি আছে? আরে ভাই, ওর সাথে কথা বলাটাই তো বোকামি। শুধু শুধু কথা বলে বিপদে পড়ার কোনো প্রয়োজন নেই। মাল কিন্তু ডেঞ্জারাস। আপনার না আসলে কথাবার্তার সমস্যা আছে। তো কাজে করেন না ভাই। এখানে বসতে হলে চুপচাপ বসে থাকবেন, আমাকে ডিস্টার্ব করা যাবে না। কি সমস্যা? আপনি আমাদের তাকিয়েছেন কেন? আপনাকে বলছি, আপনি আমাদের তাকিয়েছেন কেন? ও যে প্রকৃতির দিকে তাকিয়ে আছি, দেখতেছেন ওই যে একটা গাছের উপরে একটা কাক দিচ্ছে প্রকৃতির দাঁত পচত পচত করে হাঁটছে, কি যে ভালো লাগছে। ওয়াও, আপনার মুখের ভাষায় অনেক সমস্যা আছে। কিন্তু কাজ দেখতে হয়, আপনি জানলার কাছে বসে কাজ দেখেন। ইন্টেনশন তো রং কেন? উইন্ডো সিটে আপনি বসা, আপনি চাচ্ছেন আমি আপনার কোলে বসি। হোয়াট ইজ ইন্টেনশন? এমন বুঝতেছি না। হ্যান্ডসাম চাইলে দেখলে কি মাথা ঠিক থাকেন? আমি আপনার সাথে কথা বাড়াতে চাচ্ছি না, প্লিজ আপনি এখানে বসেন, আমি উঠে যাচ্ছি। আমি আপনার কোলে বসবো না। আমি লিটারালি বাসা বাপ ভাই নেই, বুঝছেন? আপনার জন্য আমরা ছেলেরা সিকিউর ভাবে এখানে চলাফেরা করতে পারবো না এখন। Shit. আপনার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। আমার ভালোর জন্য আপনি আমাকে আপনার কোলে নিতে চান না? বুঝি না কার ভালো হবে। আজব, আমি কখন থেকে আপনাকে কোলে উঠে বসে? শোনেন, সাথে করে ঠান্ডা পানি নিয়ে ঘুরবেন, উত্তেজনা যখন বাড়বে ঠান্ডা পানি খেয়ে নেবেন বেশি করে। যত সব ভাই বাতা তোমাকে কেন চেপেছে? কি চাপছে? আকাশ চেপেছে মাটিতে, আমি চেপেছি তোমার, আমারও চেপে গেছে একই সময় একই সময়। আপনি শুরু শুরু করছেন, হ্যাঁ? বাস থামান, আমি নামবো। আপনার এইসব ভালো লাগছে না আমার। আপনারও চেপেছে? পিছে পিছে তার শুধু ভান করে, হাতে কিছু করে না। তোমার কি হয়েছে? তুমি এমনি করে দৌড়ে যাচ্ছ কেন? কি গেম ছিল না, রোল প্লে করতেছি। বুঝেছো? হ্যাঁ বলো। আরে ও বায়না ধরছিল। তোদের প্রচুর কারেন্ট না, পালায় বিয়া করতেছস, সব ঠিকঠাক। মানে তোরা দুই লাভ বার্ড আমার গাছে ওঠ, মানে গাড়িতে ওঠ, এরপর বাসায় চল, ফ্রেশ হয়ে শহর ড্রেস চেঞ্জ কর, খাওয়া দাওয়া কর, তারপরে তোদের কালকে বিয়ে, এরপর যত খুশি রোল প্লে করিস। কালকে? আগামীকালকে আছে বিয়ের কথা না? বিয়া তো আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যারে ফোন দিছিলাম সাক্ষীর বাচ্চাটা আজকে আসে। আরেকজনের ফোন দিছি, ও কইতেছে দোস্ত আমি আজকে আসতে পারতেছি না। আমি এই জন্য তোরে বলছিলাম ক্যাম্পাস থেকে একটা ধইরা নিয়ে ওর দিয়ে আজকেই বিয়া করাই দিই করে। তুমি রুমে কি করছো? দেখো, কাল আমাদের বিয়ে হচ্ছে, এত সহজে ধৈর্য হারা হওয়া যাবে না। না, যদি পারমিশন থেকে একটু আসবো ভিতরে, চলে যাবো। ওকে, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখ। কাছে আসা যাবে না, কাছে আসলে খবর আছে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আসুন। এটা তোমার জন্য। পালিয়ে বিয়ে করবো বলে ভাবিনি যে শাড়ির ব্যবস্থা করবে। এটার ব্যবস্থা আজকে থেকে আরো 10 বছর আগে একজন ভদ্রমহিলা করে রেখে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। সেই ভদ্রমহিলা আমার মা। মানা সবসময় বলতেন, যার সাথে ইচ্ছা প্রেম কর, যাকে বিয়ে করতে ইচ্ছা করবে আমাকে বলবি, আমি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিব, কিন্তু শর্ত একটাই, আমার বিয়ের শাড়ি পরতে হবে। আমার কি মনে হয় জানো, এটা শুধু একটা শাড়ি না, এটা মায়া, আমার মার মায়া, আমার মার তোমার জন্য রেখে যাওয়া মায়া। হাবিব, এই শাড়িটা অবশ্যই করবো, আর আজ থেকে এটা অবশ্যই। তোমার মা তোমাকে যেভাবে আগলে রাখতেন, আমি ঠিক সেভাবে তোমাকে আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দেবো না। দেখো, তুমি ছোটবেলা থেকে বাবা মার আদর পাওনি, অনেক কষ্টে চাচা চাচির কাছে বড় হয়েছো, তাই আমি তোমাকে কষ্টটা দিতে চাইনি। থ্যাংক ইউ, আমার মতো একজন এতিমকে নিয়ে তো ভাবার জন্য, আমাকে কষ্ট না দেওয়ার জন্য, আমার সাথে চলে আসার জন্য। এটা সত্যি কথা বলবো, তুমি যদি জীবন থেকে চলে যাও আমি মরবো না, আমার তেমন কিছুই হবে না, জাস্ট একটু পাগল হয়ে যাবো। আমি পাগল হতে দিব না, কিন্তু বিয়ের পর তোমার মাথা খেতে খেতে পাগল বানিয়ে দিব। ওয়াও, তুমি টাচ করার আগে বুঝি নাই ভূতেদের এত কারেন্ট। থ্যাংক ইউ ফর টাচিং মি বেবে। এই কি শুরু করলাম, ছাড়ো। ও ওয়াও বেবে, তুমি তো ম্যাজিক্যাল। চেহারাটা কি সুন্দর, ভূতের মতো। কনফিডেন্স আমার গার্লফ্রেন্ডের মতো। খুললে এক ফিল, বন্ধ করলে আরেক ফিল। আমার গার্লফ্রেন্ড, তুমি ছাড়ো। আরে তুমি আমার গার্লফ্রেন্ড মানে তুমি আমার বউ, তুমি আমার সব কিছু। দাঁড়াও। আরে আমি বিদ্বেষে যাচ্ছি। আরে রাখো, পেতনি, ডাইনি, ভূতনি, এই, শাস্তি সব শোনো। থাকবা। তুমি আর কি কি থাকবা বুঝো না? ছাড়ো, এটা কিন্তু কথা ছিল না। কোন ব্যাপার না, আসো আসো, আমি তোমাকে বলি, আমি বলি, শোনো শোনো সব। পিছে আসবে না।
জীবনে বহুবার আমাকে দেখেছো, কিন্তু এভাবে তো দেখোনি। আগে তো কখনো সাথে দেখিনি। হাবিব, এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আমি সরি। তোমার বাবা এসে তোমাকে কি বলছে, তুমি কেন চলে যেতে চাচ্ছ, আমি কিছুই জানি না, আমি জানতেও চাই না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয়। হাবিব, তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে মাফ করে দিও প্লিজ। আমি তোমার বউ হয়ে থাকতে চেয়েছিলাম, পারলাম না। আমি মন থেকে দোয়া করতেছি তোমার জন্য, তুমি যেন সুখে থাকো, অনেক ভালো থাকো। হাবিব, তোমাকে বোঝানোর ভাষা নেই আমার। শুধু একটা কথাই বলবো, মেয়েদের জীবনটা না এত সহজ না। এই কথাটা আগে মাথায় ছিল না, এই কথাটা আগে মাথায় ছিল না তোমার, এই কথাটা আগে মাথায় ছিল না, তাহলে তো আজকে জীবনটা সহজ হয়ে যেত, তাই না? তোমার বাবা যখন বলেছিলেন উনি কোনোভাবে আমাদের বিয়ে মেনে নেবেন না, আমি কি জোর করেছিলাম? আমি তো তখনই বলেছিলাম যে প্রয়োজন নেই, চল আমরা পিছিয়ে পড়ি। তুমি নিজে প্ল্যান করলা তুমি পালাবা, আমার বিয়ের দিন এসে আবার তুমি প্ল্যান করতেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবা। আমার এই সম্পর্কটাতে আমি কে, আমি কি, আমি কি আদৌ মানুষ? আমার কষ্ট কি আদৌ কষ্ট? আমি আসলে সবসময় তোমার ভালোই চাইছি, বুঝছো? এই জন্য এখন কিছু করতে পারতেছি না, নিজের চাওয়ার কাছে নিজে আটকে গেছি। তুমি চলে যাও, এটা তোমার জন্য ভালো, আমি বলতেছি। হাবিব, আমার না তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলতে পারছি না। তুমি আমাকে ভুল বুঝো না। আমি হাবিব নিরুপায়। হাবিব, হাবিব, নিয়ে যেতে পারো না। যাক, ভালো লাগলো তুমি বিয়ে করে ফেলেছো। মেয়ের বাবাও বলছো। তোমার মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। আমার বিয়ে হয়েছে 7 বছর। তোমার মেয়ের বয়স 8 বছর। আমার ভালোবাসা পাখিদের ভালোবাসা আমি লিখতাম, আমার ভালোবাসা মিথ্যে ছিল। কিন্তু তুমি চলে গিয়েছিলে। অসমাপ্ত গল্পের খলনায়িকা। এই তো আমার লক্ষ্মী, আমি জানতাম তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস। এখন যাও, সুন্দর মতো ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিও। আমি তোমাকে যতদূর চিনি, তুমি সুইসাইড করার মতো মানুষ না। ইউ আর এ সেলফিশ পারসন, আউট অ্যান্ড আউট সেলফিশ পারসন। তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, তাও 2 বার। একবার মাকে ডিভোর্স দিতে চেয়ে, আরেকবার নিজে সুইসাইড করার কথা। কিন্তু আমি তোমার ম্যানিপুলেশনে পারছি না। আমি জানতাম আমারই তো মেয়ে, বাবার ম্যানিপুলেশন ঠিকই ধরে। তুই তো আমার ব্যবসার দিকে তাকাবি না। আকরাম, আকরাম! আকরামকে সাথে নিয়ে এসেছি। ও শুটার, টাকার বিনিময়ে মানুষ খুব। তুই যদি আমার সাথে না যাস, ওকে শেষ করেই আজকে এখান থেকে যা। বাবা, তুমি এটা করো না প্লিজ। তুমি এটা করতে পারবে? আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুমি অনেক ভালো জানো, তাই না? বাবা, বাবা, তুমি তুমি হাবিবকে কিছু করো না বাবা প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি তোমার সাথে চলে যাবো বাবা। তুমি হাবিবকে কিছু করো না প্লিজ। যাও, সুন্দর করে ওর থেকে বিদায় নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। আই এম সরি, তুমি সরি কেন বলছো? এতদিন ধরে তোমাকে খুশি না করেছি তাই। ঘৃণা করেছো দেখি তো এত সুন্দর একটা সংসার গোছাতে পেরেছো। কি সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার, মাশাআল্লাহ। ওর আম্মু আমাকে অনেক ভালোবাসে, যেমন এতগুলো বছরে আমি কখনো ওর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ পাইনি। কেউ যেন বুঝে যায় যে আমার কখন কোনটা দরকার। ওর সাথে খুব অদ্ভুতভাবে পরিচয়। আমি তো প্রেমে ঠেকা খেয়ে পুরো লেখা হয়ে গিয়েছিলাম। ফ্রেন্ড ছিল, সান্ত্বনা দিতে আসলো, তখনই আমি এই সুযোগটা মিস করিনি। ও কাজ বাড়িয়ে দিল, আমি সাথে মাথা রেখে দিলাম। তো তোমাকে একটা মিথ্যা বলেছে, রাখছিলাম তো ভেবেছিলাম যে যাই হোক। ওর বয়স 6, বিয়ে হওয়ার পরই আমরা ডিসাইড করি একটা বেবি নিবো, তারপর সেমেরা আমাদের জীবনে আসে। বাহ, তোমাদের দেখে খুব ভালো লাগছে। তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো। আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে। তোমার চোখ দেখে বোঝা যায়। আচ্ছা, তোমরা দুজনেই এসেছো, মানে ওর মা কোথায়? শি ইজ আ ভেরি বিজি ওম্যান, বস। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা চাকরি করে, খুব ভালো একটা পজিশনে। এমপ্লয়ীদেরকে স্পৃহা দেওয়ার জন্য মাঝে মধ্যে এই বিভিন্ন ফাংশন করে, কনফারেন্স থাকে। আজকে একটা কনফারেন্সে গিয়েছে আউটডোরে। বাহ, তুমি তোমার মেয়েকে খুব সুন্দর সময় দিচ্ছ, আর তোমার ওয়াইফ জব করছে, ভালো লাগছে দেখে। আচ্ছা, তোমার ওয়াইফকে আমাদের কথা বলুন। জানবে না কেন? তোমার দেয়া দুঃখে মলম দেওয়ার জন্যই তো এসেছিল। সেখান থেকে তো পরিচয়, সেখান থেকে তো বিয়ে। অল ক্রেডিট গোস টু ইউ। থ্যাংক ইউ। তুমি না থাকলে আমার জীবনটা তো সুন্দর হতো না। মোস্ট ওয়েলকাম। আমি আসি, আজকে উঠি। আচ্ছা, আমাদের কি আর দেখা হবে না? ওর আম্মু হয়তো ওই বিষয়টা পছন্দ নাও করতে পারে। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে মা, এদিকে আসো।
নেক্সট টাইম তোমার সাথে যখন আমার দেখা হবে তোমার জন্য আমি এতগুলো চকলেট নিয়ে আসবো। চকলেট পছন্দ না? তাহলে টেডি বিয়ার না? তাহলে কি পছন্দ? বাহ, পারফেক্ট চয়েস। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আমি আসি তাহলে। বাই মা। বাই। কাকিও, তুমি আন্টিকে মিথ্যা বলো কেন? আমি তোমার মেয়ে। তুমি তোমার মেয়ে, কিন্তু আমার তো বাবা আছে। চাচু বাবার মতোই হয়। ও তাই? আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মা।